আসসালামু আলাইকুম দর্শক, শীতের সময় আমরা নানান ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি। পিঠা আসলে বাঙালি সংস্কৃতিরই একটি অংশ। আজকে পোয়া পিঠার একটি সহজ রেসিপি শেয়ার করব। সঠিকভাবে তৈরি করতে না পারলে এই পিঠা কিন্তু ফুলকো হয় না বা অনেকক্ষণ ধরে নরম থাকে না। পোয়া পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ো নিয়েছি আমি 2 কাপ, সাথে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব। আর যে পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করা হবে তার অর্ধেক পরিমাণ অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আর না হলে কিন্তু পিঠা নরম থাকবে না, শক্ত হয়ে যাবে। এইবারে গলানো গুড় নিয়েছি পরিমাণ মতো। পিঠা মিষ্টি হওয়ার জন্য যতটুকু গুড় প্রয়োজন ওই আন্দাজ করে গুড় ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি আমি আধা কাপ পরিমাণে নারকেল কোড়ানো। এটি অপশনাল, চাইলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন কুসুম গরম দুধ দিয়ে আজকের এই পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিব। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও ব্যাটার তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই 2-3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পিঠার স্বাদ বেড়ে যাবে। এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আজকের এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা মেশানোর পরে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আর এখন আমার এই পিঠার ব্যাটারটা কিন্তু পিঠা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা লক্ষ্য করুন। এটি অন্যান্য পিঠা, চিতই পিঠা বা সিট পিঠা ব্যাটারের থেকে কিছুটা ঘন হয়ে থাকে। এইবারে পিঠাটা ভেজে নেওয়ার পালা। পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করতে হবে। ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে। আর পিঠার ব্যাটার তেলের মধ্যে দেওয়ার আগে তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। কোনোভাবেই ঠান্ডা তেলের মধ্যে পিঠার ব্যাটারটা দেওয়া যাবে না। যখন ভালো করে গরম হয়ে গেল ওই পর্যায়ে আমি পরিমাণ মতো ব্যাটার নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরই লক্ষ্য করবেন যে পিঠাটা কিন্তু ফুলে একদম গোল বলের মতো হয়ে যাবে। এই পর্যায়ে পিঠাটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে 2টা পাশই ভালো করে ভেজে নিতে হবে। এভাবে সাইড থেকে হালকা করে তেল দিয়ে দিলে পিঠাটা কিন্তু আরও বেশি ফুলকো হয়ে যায়। তো আমি পিঠাটাকে এবারে উঠিয়ে নিব এবং একই পদ্ধতিতে বাকি সবগুলো ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। পারফেক্টলি ব্যাটার তৈরি করা হলে সবগুলো পিঠাই কিন্তু ফুলকো হবে এবং অনেকক্ষণ ধরে নরম থাকবে। পোয়া পিঠা তৈরি করা যদিও অনেক সহজ, তবে এই ব্যাটারটা যদি ঠিকঠাক মতো তৈরি করা না হয় তাহলে কিন্তু পিঠাটা ফোলে না, কিংবা ভাজার সময়ও পিঠাটা ফেটে যায় এবং ভেতরে তেল প্রবেশ করে। ইতিমধ্যে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি। আর পিঠার লুকটা দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। আজকের এই পোয়া পিঠা আমি খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এর রেসিপিটা। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।